লক্ষ্মীপুরে সব ধরনের নিত্যপণ্যের দাম অপরিবর্তিত, তবে বোতলজাত ভোজ্য তেলের সংকট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, তেল সংকট নিয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। তোহা, আপনি যেমনটি বলছেন যে আসলে লক্ষ্মীপুরে যে নিত্যপণ্য বাজার রয়েছে, এ বাজারের মধ্যে শাকসবজির দাম কিছুটা কমলো। লক্ষ্মীপুরে বিশেষ করে যে সয়াবিন তেল রয়েছে, সয়াবিন তেলগুলো তেল গত 15 থেকে 20 দিন ধরে লক্ষ্মীপুরে সয়াবিন তেলের সংকট রয়েছে। আমরা এখানকার যারা দোকানদার তারা খুচরা বিক্রয় তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 15 থেকে 20 দিন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যে পুষ্টি সয়াবিন তেল রয়েছে, এই সয়াবিন তেলটি তারা পুষ্টি চাল কিনলে সেই সাথে তারা শর্ত সাপেক্ষে খুচরা বিক্রেতাদেরকে তেল সরবরাহ করছে। অন্য তেল রয়েছে যেটা সিটি গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ বা অন্যান্য যে কোম্পানি রয়েছে, এসব তেলগুলো এখনো মার্কেটে নেই। তারা যেটি জানিয়েছেন যে আসলে যে লক্ষ্মীপুর যে ডিলার রয়েছে, ডিলারের কাছেও তেল নেই। এবং আমরা ডিলারদের সাথে কথা বলেছি যে ফ্যাক্টরিতে তেল না থাকার কারণে নাকি লক্ষ্মীপুরে এখন পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে না। এছাড়া যে লক্ষ্মীপুরে মাছের বাজার রয়েছে, বিশেষ করে রুই, কাতল সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো 220 টাকা থেকে শুরু করে 300 এবং 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর যে মেঘনার যে ইলিশ রয়েছে, এই ইলিশের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইলিশ, প্রতি কেজি ইলিশ যেটা গত সপ্তাহে বিক্রি ছিল 2200 টাকা করে, সে ইলিশ মাছ বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় 2500 টাকা করে। এছাড়া 700 গ্রামের যে ইলিশ প্রায় এক সপ্তাহ আগে 1600 টাকা করে বিক্রি ছিল, সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2000 টাকা করে। এছাড়াও যে আমরা যদি বলি যে মোরগ, ব্রয়লার মুরগি 190 টাকা, কক 350 টাকা সহ এই দামে বিক্রি হচ্ছে। তো এখানকার যে আসলে ক্রেতারা তার দাবি জানিয়েছেন যে আসলে যে নতুন আলু রয়েছে, নতুন আলু 90 টাকা করে বিক্রি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যদি নজরদারি বৃদ্ধি করা হয় এবং মনিটরিং করা হয়, তাহলে যে বর্তমানে লক্ষ্মীপুরে তেলের সংকট রয়েছে সয়াবিন তেলে, সেটি সংকট কেটে উঠতে পারবে এবং ক্রেতারা সয়াবিন তেল পাবেন। তো এই ছিল লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবর।